প্রথমে একটা পাতিলে তেল নিলাম, তারপর চিংড়ি মাছে একটু হলুদ একটু লবণ মাখিয়ে এপিট এপিট করে সুন্দর করে ভেজে নিলাম। তারপর যখন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তখন চিংড়ি মাছটা উঠিয়ে রাখলাম। তারপর ওই গরম তেলে হলুদ দিলাম, মরিচ দিলাম, পেঁয়াজটা দিতে ভুলে গিয়েছিলাম তাই পেঁয়াজ দিয়ে দিলাম, লবণ দিলাম, তারপর পানি দিলাম। তারপর কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিলাম। মশলাটা যখন সুন্দর করে কষানো হয়েছে তখন এর উপরে একটা টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটো দিয়ে আবার সুন্দর করে কষালাম। তারপর কষানোর পর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে আবার সুন্দর করে চিংড়ি মাছ সহ মশলাটা কষাতে থাকলাম। মশলাটা কষানোর পর মাছটা একটু ঢেকে দিলাম। তারপর ঢাকনা উঠিয়ে আবার মাছটা একটু উল্টে দিলাম। তারপর যখন মাছটা হয়ে এসেছে, মানে তেলটা উপরে বেশি উঠেছে, তখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে সুন্দর করে পরিবেশন করলাম। আলহামদুলিল্লাহ।